আপনি কি ভাবছেন বি দিয়ে শুরু হওয়া ইতালিয়ান শব্দ খুব কম? আজকের ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ এমন অনেক দরকারি শব্দ পাবেন যা ইতালিতে দৈনন্দিন জীবনে নিয়মিত ব্যবহার হয়। চলুন ভিডিওটি শুরু করি। আজকের প্রথম শব্দ বাঙ্কা। বাঙ্কা অর্থ ব্যাংক, মানে ব্যাংকের ইতালিয়ান শব্দ বাঙ্কা। টাকা জমা রাখা, উত্তোলন করা বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। পরের শব্দ বাম্বিনো। বাম্বিনো এর অর্থ হবে শিশু বা ছেলে শিশু। শিশু বা ছেলে শিশু এর ইতালিয়ান শব্দ হবে বাম্বিনো। ছোট ছেলে শিশু বোঝাতে এই বাম্বিনো শব্দটি ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো বাম্বিনা। বাম্বিনা অর্থ মেয়ে শিশু, মানে মেয়ে শিশুদেরকে ইতালিয়ান ভাষায় বাম্বিনা বলা হয়। ছোট মেয়ে শিশু বোঝাতে এই বাম্বিনা শব্দটি আপনি ব্যবহার করতে পারেন। পরের শব্দটি হলো বার। বার অর্থ ক্যাফে, মানে যেখানে মদ্যপান করা হয়। কফি, পানীয় বা হালকা খাবার খাওয়ার জায়গা বোঝাতে এই বার শব্দটি ব্যবহার করা হয়। তার মানে ক্যাফে বা বারকে ইতালিয়ান ভাষায় বার বলা হয়। পরের শব্দটি হলো বেল্লো। বেল্লো অর্থ সুন্দর, তার মানে সুন্দর এর ইতালিয়ান শব্দ হবে বেল্লো। মানুষ, জিনিস বা স্থান সুন্দর হলে এই বেল্লো শব্দটি ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো বেল্লা। বেল্লা অর্থ সুন্দরী। সুন্দরী মানে কি মেয়েদেরকে বোঝানো হয়। সুন্দরী এর ইতালিয়ান শব্দ হবে বেল্লা। কোনো নারী বা মেয়ের সৌন্দর্য প্রকাশ করতে এই বেল্লা শব্দটি ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো বিচিক্লেত্তা। বিচিক্লেত্তা এর অর্থ সাইকেল, মানে আমরা যে সাইকেল রাইড করি এই সাইকেলের ইতালিয়ান শব্দ হলো বিচিক্লেত্তা। বিচিক্লেত্তা যাতায়াত বা ব্যায়ামের জন্য ব্যবহৃত যে যানবাহন সেটাকে বিচিক্লেত্তা বা সাইকেল বলা হয়। পরের শব্দটি হলো বিলিয়েত্তো। বিলিয়েত্তো অর্থ টিকিট। কোথাও যাওয়ার সময় যে টিকিট ব্যবহার করা হয় সেটাকে ইতালিয়ান ভাষায় বলতে হয় বিলিয়েত্তো। বাস, ট্রেন বা অনুষ্ঠানে প্রবেশের টিকিট বোঝাতেও এই বিলিয়েত্তো শব্দটি ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো বিবলিওতেকা। বিবলিওতেকা। বিবলিওতেকা অর্থ গ্রন্থাগার, মানে যেখানে অনেক বই থাকে সেই গ্রন্থাগারকে কি বলা হয়? বিবলিওতেকা। বিবলিওতেকা অর্থ গ্রন্থাগার। বই পড়া বা ধার নেওয়ার স্থান বোঝাতে এই বিবলিওতেকা বলা হয়। পরের শব্দটি হলো বিয়াঙ্কো। বিয়াঙ্কো অর্থ সাদা, একটা রঙের নাম বিয়াঙ্কো, মানে সাদা রঙকে ইতালিয়ান ভাষায় বলা হয় বিয়াঙ্কো। তাহলে সাদা রং বোঝাতে আপনি এই বিয়াঙ্কো শব্দটি ব্যবহার করতে পারেন। এরপরে যে শব্দটি রেখেছি সেটি হলো বিজনীয়। বিজনীয় এর বাংলা অর্থ প্রয়োজন, তার মানে প্রয়োজনের ইতালিয়ান শব্দ হলো বিজনীয়। কোনো কিছু দরকার হলে এই বিজনীয় শব্দটি ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো বোক্কা। বোক্কা অর্থ কি? মুখ। বোক্কা অর্থ মুখ। শরীরের মুখের অংশ বোঝাতে এই বোক্কা শব্দটি বলা হয়। তার মানে মুখকে ইতালিয়ান ভাষায় বলা হয় বোক্কা। ভিডিওটি দেখতে দেখতে যদি লাইক করতে ভুলে যান তাহলে এখনই একটি লাইক করে দিন। এতে আরো নতুন ইতালিয়ান লেসন তৈরি করতে অনুপ্রেরণা পাই। এরপরে যে শব্দটি রেখেছি সেটি হলো বর্ষা। বর্ষা এর বাংলা অর্থ হবে ব্যাগ, মানে আমরা যে ধরনের বিভিন্ন ধরনের ব্যাগ ইউজ করি এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় বর্ষা। জিনিসপত্র বহনের জন্য ব্যবহৃত ব্যাগকে বোঝায়। কি বলা হয়? বর্ষা। পরের শব্দটি হলো বোত্তিলিয়া, মানে বোতল। বোত্তিলিয়া অর্থ কি? বোতল। বোতলকে ইতালিয়ান ভাষায় বলা হয় বোত্তিলিয়া। পানি বা অন্যান্য পানীয় রাখার পাত্রকে বোঝায় বোত্তিলিয়া বলে। পরের শব্দটি হলো ব্রাচ্য। ব্রাচ্য অর্থ বাহু, মানে হাতের উপরের অংশ বোঝাতে এই ব্রাচ্য শব্দ ব্যবহার করা হয়। তার মানে বাহু, আমাদের হাতের যে উপরের অংশ বাহু, এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ব্রাচ্য। পরের শব্দটি হলো ব্রাভো। ব্রাভো অর্থ দক্ষ বা ভালো। কারো কাজ বা দক্ষতার প্রশংসা করতে এই ব্রাভো শব্দটি ব্যবহার করা হয়। তার মানে দক্ষ বা ভালো এর ইতালিয়ান শব্দ হবে ব্রাভো। এর পরের শব্দ হলো ব্রাভা। ব্রাভা এটা কি? দক্ষ নারী, মানে নারীদের ক্ষেত্রে এই ব্রাভা ব্যবহার করা হয় আর পুরুষদের ক্ষেত্রে ব্রাভো ব্যবহার করা হয়। তাহলে কোনো নারীর ভালো কাজের প্রশংসায়
এই ব্রাভা শব্দটি ব্যবহার করা হয়। তার মানে কি, দক্ষ নারী বা ভালো যোগ্যতা সম্পন্ন নারীকে প্রশংসা করার জন্য আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো? ব্রাভা। পরের শব্দটি হলো ব্রেভে। ব্রেভে অর্থ সংক্ষিপ্ত। দেখুন আমরা কিন্তু বি বি শুরুর লেটার বি দিয়ে শব্দ শিখছি। তাহলে ব্রেভে অর্থ সংক্ষিপ্ত মানে ছোট। ছোট বা অল্প সময়ের বিষয় বোঝাতে ব্যবহৃত হয় এই ব্রেভে শব্দটি। তার মানে কি, ছোট বা সংক্ষিপ্ত কোনো জিনিসকে যদি আমরা বলতে চাই সেটাকে ব্রেভে বলবো। ইতালিয়ান শব্দ কি বলবো? ব্রেভে। পরের শব্দটি হলো ব্রুত্ত। ব্রুত্ত এর বাংলা অর্থ হলো কুৎসিত বা খারাপ। খারাপ বা অসুন্দর কিছু বোঝাতে ব্যবহৃত হয় এই ব্রুত্ত শব্দটি। খারাপ বা কুৎসিত বোঝাতে কি বলা হয় ইতালিয়ান ভাষায়? ব্রুত্ত। বলুন, ব্রুত্ত। ব্রুত্ত। হ্যাঁ। পরের শব্দটি হলো ব্রুত্তা। ব্রুত্তা এর বাংলা শব্দ হবে কুৎসিত। মানে এটা ব্রুত্তা হলো নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ব্রুত্ত পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে কোনো নারীর ক্ষেত্রে অসুন্দর বোঝাতে এই ব্রুত্তা শব্দটি আমরা ব্যবহার করতে পারি ইতালিয়ান ভাষায়। হ্যাঁ, তাহলে আমি যদি বলি কুৎসিত নারী বা মেয়েটি দেখতে সুন্দর না, সেক্ষেত্রে কি বলবো? ব্রুত্তা। পরের শব্দটি হলো বুকো। বুকো এর অর্থ হচ্ছে গর্ত। বাংলায় কি গর্তকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো বুকো। হ্যাঁ, মাটি বা অন্য কোথাও তৈরি হওয়া গর্ত বোঝাতে ব্যবহৃত হয় এই বুকো শব্দটি। যেমন ইঁদুরের গর্ত হতে পারে, তারপরে অনেক ধরনের অ্যানিমাল আছে যারা গর্ত করে থাকে, সেই ধরনের গর্ত। পরের শব্দটি হলো বুইয়ো। বুইয়ো অর্থ অন্ধকার। আলো না থাকলে সেই অবস্থা বোঝাতে এই বুইয়ো শব্দটি ব্যবহার করা হয়। তাহলে অন্ধকারের ইতালিয়ান শব্দ কি হবে? বুইয়ো। বুইয়ো। বুইয়ো অর্থ অন্ধকার। এরপরে রয়েছে বুর্রো। বুর্রো অর্থ মাখন। আমাদের কি খাবার জিনিস, তাই না? রান্না বা খাবারের সঙ্গে ব্যবহৃত দুগ্ধজাত খাদ্য। দুগ্ধজাত খাদ্য মানে দুধ থেকে তৈরি হয়। তাহলে এই মাখনকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো? বুর্রো। বুর্রো। পরের শব্দটি হলো বুসারে। বুসারে। বুসারে অর্থ কড়া নাড়া। দরজায় নক করার ক্ষেত্রে এই বুসারে শব্দটি ব্যবহার করা হয়। তাহলে দরজায় কি নক করা বা কড়া নাড়াকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? বুসারে। বুসারে। বুসারে অর্থ কড়া নাড়া। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করুন তাদের সাথে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় বা ইতালিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পরের শব্দটি হলো বাঙ্কো। বাঙ্কো অর্থ ডেস্ক বা কাউন্টার। অফিস, স্কুল বা দোকানের কাউন্টার বোঝাতে এই বাঙ্কো শব্দটি ব্যবহার করা হয়। তার মানে যদি আমরা কাউন্টার বলি, যেমন বিভিন্ন দোকানে জিনিসপত্র কিনলে টাকা জমা দেওয়ার যে কাউন্টার থাকে ওটাকে কি বলা হয়? বাঙ্কো। পরের শব্দটি হলো বেনেফিচো। বেনেফিচো অর্থ সুবিধা। কোনো কাজ বা সিদ্ধান্ত থেকে পাওয়ার উপকার বোঝাতে ব্যবহৃত হয়। মানে কি, কোনো কাজ বা সিদ্ধান্ত থেকে পাওয়ার উপকার, কোথাও থেকে আমরা যে সুবিধাটা পাই সেটাকে বেনেফিচো বলে ইতালিয়ান ভাষায় বোঝানো হয়। পরের শব্দটি হলো বেনভেনুতো। বেনভেনুতো অর্থ স্বাগতম। বেনভেনুতো অর্থ স্বাগতম। কাউকে আন্তরিকভাবে স্বাগত জানাতে ব্যবহৃত হয় এই বেনভেনুতো শব্দটি। তার মানে স্বাগতম অর্থ বেনভেনুতো বলা হয় ইতালিয়ান ভাষায়। পরের শব্দটি হলো বেভান্দা। বেভান্দা অর্থ পানীয়। বেভান্দা অর্থ কি? পানীয়। যে কোনো ধরনের পানীয় বোঝাতে ব্যবহৃত হয় এই বেভান্দা শব্দটি। পরের শব্দ হলো বেরে। বেরে অর্থ পান করা। বেরে অর্থ কি? পান করা। পানি বা অন্য কোনো পানীয় পান করার ক্ষেত্রে এই বেরে শব্দটি ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো বিস্কোত্তো। বিস্কোত্তো অর্থ বিস্কুট। চা বা কফির সঙ্গে খাওয়ার বিস্কুট বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে বিস্কুটের ইতালিয়ান শব্দ কি হবে? বিস্কোত্তো। বিস্কোত্তো। পরের শব্দটি হলো বাল্লারে। বাল্লারে এর বাংলা শব্দ হলো নাচা। সঙ্গীতের তালে নাচ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় এই বাল্লারে শব্দটি। মানে গানের সাথে মানুষ যে নাচে সেটাকে কি বলা হয়? বাল্লারে। ইতালিয়ান ভাষায় বাল্লারে বলা হয়। পরের শব্দটি হলো বাল্য। বাল্য অর্থ নৃত্য বা নাচা।
বাল্য অর্থ নৃত্য বা নাচা। নাচ বা নৃত্যশিল্প বোঝাতে এই বাল্য শব্দটি ব্যবহার করা হয়। তার মানে নৃত্য এর ইতালিয়ান শব্দ হবে বাল্য। পরের শব্দটি হলো বাত্তালিয়া। বাত্তালিয়া এর বাংলা অর্থ হলো যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধ বা বড় ধরনের সংঘর্ষ বোঝাতে এই বাত্তালিয়া শব্দটি ব্যবহার করা হয়। তার মানে যদি আমরা যুদ্ধ শব্দ ব্যবহার করতে চাই, ইতালিয়ান ভাষায় বলতে হবে বাত্তালিয়া। এর পরে রয়েছে বেনজিনা। বেনজিনা অর্থ পেট্রোল। পেট্রোল, বেনজিনা অর্থ কি? পেট্রোল। গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত তরল পদার্থকে বেনজিনা বলা হয়। ইতালিয়ান ভাষায় পেট্রোলকে বেনজিনা বলা হয়। পরের শব্দটি হলো বেনেস্সেরে। বেনেস্সেরে অর্থ সুস্থতা। বেনেস্সেরে অর্থ সুস্থতা। শারীরিক ও মানসিক ভালো থাকার অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। তার মানে সুস্থতা এর ইতালিয়ান শব্দ হবে বেনেস্সেরে। বেনেস্সেরে, বেনেস্সেরে। আজকের লেসনটি এ পর্যন্তই। এই ৩৫টি শব্দের মধ্যে আপনি আগে কতগুলো শব্দ জানতেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর কোন বিষয়ের উপর পরবর্তী ভিডিও চান সেটাও লিখে জানান। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন ইতালিয়ান লেসনে। ততক্ষণ পর্যন্ত সবাই আজকের শব্দগুলো বারবার প্র্যাকটিস করুন।